শেষ কথাটা বলেছিলেন, কি বলেছিলেন? নির্বাচন তোমরা সব ঠিক মতো করবা ইনশাআল্লাহ। তাইলে আজকে ওনার স্মৃতির প্রতি যখন শ্রদ্ধা জানাই, উনি শেষ যে কথাটা বলে গেছিলেন সেইটাকে সঠিক সম্মান জানাইতে হবে। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমাদের কোন চেষ্টার ত্রুটি যেন না থাকে। আজকে প্রত্যেকটি নেতৃবৃন্দ, প্রত্যেকটি জাতীয়তাবাদী চেতনার কর্মীবৃন্দ, আপনাদের একটা মাত্র দায়িত্ব, 12 তারিখের আগ পর্যন্ত ঘরে ঘরে আমাদের নির্বাচনী ইশতেহার পৌঁছায় দেয়া। এই নির্বাচনে শুধু দুইটা শক্তি আছে, বাংলাদেশপন্থী জাতীয়তাবাদী শক্তি যেটা নেতৃত্বে আছেন জনাব তারেক রহমান, আর উল্টা দিকে আছে উগ্রপন্থী গণতান্ত্রিক শক্তি যেটা পরিচালনা করছে জামাতে ইসলাম। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই না উগ্রপন্থী বাংলাদেশ চাই, এইটা পরিষ্কার চয়েস দিয়ে দিতে হবে ঘরে ঘরে। এই নির্বাচনে কিন্তু তৃতীয় কোনো শক্তি নাই, গণতন্ত্র বা উগ্রতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি আর নাইলে জামাতে ইসলামী শক্তি। ঘরে ঘরে যদি আপনারা এই বার্তাটা সঠিকভাবে পৌঁছায় দেন, বাংলাদেশে অত্র এলাকায় এমন কোন বাড়ি নাই, এমন কোন নাগরিক নাই যারা গণতন্ত্রকে বাদ দিয়া উগ্রতন্ত্র বেছে নেবে, এমন কেউ নাই। এবং যদিও যুদ্ধ গণতন্ত্র রক্ষা করার, তবুও আমরা আমাদের যতগুলো দফা দিয়েছি পরিষ্কার করে দিয়েছি কতখানি জনবান্ধব সরকার হবে আমাদের আগামী সরকার। যত দুস্থ পরিবার আছে সবার জন্য আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছি, যেন প্রত্যেকটা গরিব ঘরেও আমাদের মা বোনরা খাওয়ার কষ্ট না করে, বাচ্চাদের শিক্ষার কষ্ট না করে। আমরা বেকার ভাতার ব্যবস্থা করছি। আমরা পরিষ্কার দেখিয়ে দিয়েছি যদি আমরা সরকারি দায়িত্বে আসি তাহলে প্রথম 18 মাসের ভিতরে আমরা কিভাবে নতুন 1 কোটি চাকরি তৈরি করব, আমরা কিভাবে গ্যাস, পানি, বিদ্যুৎ সমস্যা এই সবগুলো সমাধান করব। আমি বাংলাদেশের কোথাও সন্ত্রাস হইতে দিব, জিরো টলারেন্স থাকবে মাদক ব্যবসা ও সন্ত্রাসের প্রতি। এই এলাকায় কোনো জমি দখল হবে না, এই এলাকায় কোনো মাদক সন্ত্রাস হবে না। তো সবকিছুই কিন্তু জাতির জন্য, নাগরিকদের জন্য, এলাকাবাসীদের জন্য আমরাই করব। কারা করবে? ধানের শীষ করবে। কারা করবে? ধানের শীষ। তাইলে একটা মাত্র স্লোগান, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন একমাত্র ধানের শীষের ভোটই আমাদের গণতান্ত্রিক অপশন। এই এলাকার উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, নাগরিক উন্নয়নের জন্য। এবং আজকে এই প্রচারণার প্রথম দিনে এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের মহান ত্যাগী নেতা বেগম খালেদা জিয়ার শোকের দোয়া মাহফিলে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি, আমি যতদিন আপনাদের মাঝে আছি ততদিন কোন সন্ত্রাসবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসাকে আমি একটুও আগায় যাইতে দিব না। তাদের বন্ধ করার জন্য যা কিছু দরকার আমরা করব, কোন প্রশ্রয় পাবে না। কিশোর গ্যাং এইটার জায়গা মোহাম্মদপুরে আর থাকবে না ইনশাআল্লাহ। এই কিশোর গ্যাং, ছিনতাইকারী, এইগুলো আমরা নির্মূল করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি নামাজের সময় যেহেতু হয়ে গেছে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আজকে আপনারা যারা এসেছেন, যারা আমাদের মহান ত্যাগী নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে শামিল হচ্ছেন, তাদের সবাইকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।